বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা আসলে বেশিরভাগই কথাবার্তা হবে এই কারণ আমি আপনাদের ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে অনেক প্রশ্ন পাই। তো সেই প্রশ্নগুলা বা অনেকে মেসেজ করে, কল দেয় হোয়াটসঅ্যাপে অথবা মোবাইলে। তো সেই প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আসলে এই উত্তরগুলো অনেকবার অনেক জায়গায় দিয়েছি, হয়তো বিচ্ছিন্নভাবে দিয়েছি, হয়তো বিভিন্ন ভিডিওতে দিয়েছি। তো 2024-এর আজকে শেষ দিকে, তো সেখানে আমি আবার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতেছি, কারণ যেহেতু আমি একটা কোর্স করাই, সেহেতু আমার সব কিছু স্পষ্ট থাকে এবং সব কিছু উত্তর দেওয়া আমার উচিত। তো সেটা আপনাদের প্রশ্নের কারণে কিন্তু আমি আজকে অনেক বেশি নিজেও সেই উত্তরগুলা দিতে দিতেই এই জায়গায় চলে আসছি। তো ডিসক্লেমার থাকবে, যেহেতু এটা একটা ঝুঁকিপূর্ণ, সেটা আপনারা কনসিডার করবেন। আমি কোনো এক্সপার্ট বা গুরু না, সবসময় বলে আসছি, সেটাও আপনারা কনসিডার করবেন। আমি যা নিজে পরিশ্রম করে শিখছি সেগুলোই আমি শেখানোর চেষ্টা করি, সেগুলোই শেয়ার করি। আপনাদের যাদের ভালো লাগে তারা নেবেন, যাদের ভালো লাগে না তারা আমাকে আনসাবস্ক্রাইব করতে পারেন, চলে যেতে পারেন, দ্যাটস আপ টু ইউ। আর এই ভিডিওর সম্পূর্ণ শিক্ষামূলক। আমার পিটিজি অ্যানালাইসিস অথবা কথা আলোচনা কোনো ধরনের বাইসেল সিগন্যাল না, কারো লাভ লসের জন্য আমি কোনোভাবে দায়ী না, কারণ এই বিষয়গুলো ক্লিয়ার থাকা উচিত। আমার সব কিছু খুবই স্পষ্ট, ঠিক আছে? তো স্মার্ট মানি পিটিজি এই ভিডিওটা তাদের জন্য যারা ফরেক্স ট্রেডিং শিখতে চান, কিন্তু মনে অনেক প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্ব। কী ধরনের প্রশ্ন, কী ধরনের দ্বিধাদ্বন্দ্ব, সেগুলো আপনারাই আমাকে জানাইছেন, আপনারা আমাকে কল করছেন, আপনারা আমাকে মেসেজ করছেন। তো সেগুলোর উত্তর দিব। আর যারা অনেকে হয়তো ভিডিওটা নতুন দেখতেছেন অথবা পুরাতন দেখতেছেন, কিন্তু কোনো সময় কোশ্চেন করতে হয়তো সংকোচ বোধ করছেন, অনেকে হয়তো বিভিন্ন কারণে প্রশ্ন করেন নাই, হয়তো উত্তরটা পেয়ে যাবেন। আর আজকে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে হয়তো আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আবার অনেকে শেয়ার বাজারে ব্যবসা করে, স্টক ট্রেডিংয়ে ব্যবসা করে, তো সেখানে তারা অনেক সময় বিকল্প খুঁজে যে অন্য কী করা যায়। অথবা কেউ হয়তো চাকরি করে, ব্যবসা করে, অথবা অন্য কিছু, স্টুডেন্ট, গৃহিণী, যে কেউ, সে যদি একটা আয়ের পথ খুঁজে, সেখানে সেটা সম্ভব কি না, সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে থাকবে। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, আজকের ভিডিওটা কথাবার্তা বেশি হবে। তারপরেও আমি যতটুকু পারি আপনাদেরকে ইন্টারেক্টিভ করার চেষ্টা করব, এভিডেন্স দেওয়ার চেষ্টা করব, প্রমাণ দেওয়ার চেষ্টা করব। যারা ফরেক্স পিটিজি কোর্স বিষয়ে বিস্তারিত জানতে চান, কোর্স কিভাবে করবেন, পিটিজি কোর্স কম্বো কি, কোর্স কি, পিটিজি কি, পিটিজি 2 কি, 3 কি, নানান ধরনের প্রশ্ন আমাকে করে। সেটা প্রফিট করা যাবে কি না, প্রফিটেবল হওয়া যাবে কি না, আমার সাথে ট্রেড করা যাবে কি না, আমার পোর্টফোলিও অথবা লাভ লস দেখা যাবে কি না, আছে কি না, সব উত্তর আমি আজকে দেওয়ার চেষ্টা করবো। আগেও বহুবার দিছি, আবার নতুন করে দিব। তো এই যে ইউটিউব, গুগল থেকে ফরেক্স ট্রেডিং সব কিছু শেখা যায়, তাহলে ফরেক্স কোর্স কেন করবেন, এটা সবার একটা কোশ্চেন থাকে। তারপরে ফরেক্স পিটিজি কম্বো কোর্স কি, যেহেতু একটা কম্বো কোর্স আমি অফার দিছি পিটিজি উৎসব উপলক্ষে, সেটাও আমরা একটু আলোচনা করবো। পিটিজি কোর্স সিলেবাস টপিক কি, এই পিটিজি কম্বো কোর্সের কোর্স সিলেবাস কী হবে সেটা জানতে চাই। ক্লাস কীভাবে হবে, কোর্স ফি কত, পিটিজি শিখতে কত সময় লাগবে, পিটিজি শিখে কি প্রফিট করা যাবে, ট্রেডিং শুরু করার জন্য কত ডিপোজিট করতে হবে, আমার সাথে কি লাইভ ট্রেড করা যাবে, স্মার্ট মানি, সাপ্লাই ডিমান্ড, ওয়াইকফ, ফিবো সিক্রেট, এত কিছু কেন শিখবেন, পিটিজি 2, 3 এগুলা কি, এত কিছু ট্রেডিংয়ে কীভাবে কাজে লাগাবেন, ফরেক্স কোর্স করার জন্য পোর্টফোলিও অথবা শেখানোর যোগ্যতা, রেগুলার অ্যাক্টিভিটিস কী দেখবেন, কোনটা বেশি জরুরি, সেটাও আপনারা এই ভিডিওতে উত্তরটা আমি দেওয়ার আমার মতো করে দেওয়ার চেষ্টা করবো। আর অনেকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, সেটা অন্য বিষয়। এই ভিডিওটা তাদের জন্য, কাদের জন্য সেটা আমি একটু আগেই বলছি। আচ্ছা, ডেভেলপিং ইউর ওন ট্রেডিং স্টাইল। আপনি যত কিছুই শিখেন, যত কিছুই জানেন, আমার কাছে শিখেন, আরও 100 জনের কাছে শিখেন, আপনার নিজের একটা স্টাইল, একটা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, একটা আইডেন্টিটি তৈরি করতে হবে, যেটা আপনার কমফোর্ট জোন। আপনি অনেক কিছু শিখবেন। লার্নিং ইজ এ প্রসেস অফ এডিশন অ্যান্ড এলিমিনেশন। আমি আমার স্টুডেন্টদের সবসময় কথাটা বলি, আপনার শেখাটা হলো যে আপনি কত কিছু যোগ করবেন এবং কত কিছু ফেলে দিবেন। সব কিছুই আপনি রাখবেন না, তাহলে কিন্তু আপনার সব কিছু ভারী হয়ে যাবে। তো এটাই কম ওশিয়ার একটা কোট, আমার খুব ভালো লাগে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার আগের ভিডিও 2015-16 সালের বা 17 সালের দিকে, 16-17। তো তখন আমি এই প্রশ্নগুলো পাইতাম, তো তখন আমি ভিডিওটা উত্তর দেওয়ার চেষ্টা করছি।
তো আপনারা পজ করে পড়েন, দেখেন সেই উত্তরগুলো, আবার সেই প্রশ্নগুলো 2025-এও দেওয়ার চেষ্টা করতেছি, হয়তো এখন আরও নতুনভাবে, আরও অন্যভাবে। ফার্স্ট পিটিজি কোর্স করে কী শিখবো, কোর্স কীভাবে করানো হবে, কোর্স ফি কত, এটা কিন্তু 2016-17 সালের দিকে। আচ্ছা, এখন 2025-এ সে একই প্রশ্ন যে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, ভাইয়া বিডি স্টকে অনেক লস করতেছি, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জে ট্রেডিং করে অনেক লস করতেছি। আমিও 96-এ ছিলাম, 2010-এ ছিলাম, তো সেখানে আমি অনেক লস করছি, অনেক কিছু আমার অভিজ্ঞতা আছে, সেগুলো আমি শেয়ার করি, বলি। তো আজকে আমি সেটাও শেয়ার করব। তাহলে কি করব, সেটা এই ভাইয়ের প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তারপরে আরেকজন প্রশ্ন করছে যে কোর্স ফি কত, কোর্সে কি টপিক থাকবে, কিভাবে কোর্সে ভর্তি হব, তো সেটাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে আমি যতই আপনাদেরকে উত্তর দিই, আমি মনে করি আপনারা আমার কাছে শিখেন অথবা যার কাছেই শিখেন, আপনি নিজেদের রিসার্চ করা উচিত, কারণ আমার উত্তরগুলো আমার মতো হবে, আর আপনি যেটা নিজে খুঁজে পাবেন সেটা আপনাকে স্যাটিসফাই করবে। আমি কতটা স্যাটিসফাই করতে পারবো জানি না, তবে ভিডিওটা আমি এই জন্য করতেছি কারণ এখন যারা এই প্রশ্নগুলো করবে তাদেরকে এই ভিডিওটা রেফার করতে পারবো, এবং 2025-এর একটা তরতাজা ভিডিও। তো দেখেন কোর্স ফি কত হবে, কোর্সে কী টপিক থাকবে, কী সিলেবাস থাকবে, কোর্সে কীভাবে ভর্তি হবো, এগুলো কিন্তু অনেকবার অনেক ভিডিওতে বলছি, আজকে আবার বলবো। আচ্ছা, তারপরে মোহাম্মদ নাইম, তার সাথে প্রায় 20-22 মিনিট কথা হয়েছে। তো সে অনেক কোর্স করবে, এই করবে, সে করবে কি না করবে সেটা তার ব্যাপার। তো বগুড়ায় থাকে, তো তার সাথে সেও অনেক প্রশ্ন করছে, সেই উত্তরগুলো আমি দিচ্ছি। আবারও অনেকে দেখলাম যে এই প্রশ্নগুলো করে, সেটাও আমি এখানে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি আপনার কোর্স করতে চাই, আপনার লাভ লসের পোর্টফোলিও শেয়ার করবেন প্লিজ। আমি এখানে উত্তর দিচ্ছি, ভাইজান আপনার পিটিজি শেখার আগ্রহ জেনে ভালো লাগলো। আপনি সত্যিই ফরেক্স পিটিজি শিখতে চাইলে আমার রেগুলার পিটিজি অ্যাক্টিভিটিস দেখে নিশ্চিত হন যে পিটিজি আপনার কাজে লাগবে, অথবা আমি আপনাকে শিখাতে পারবো। অন্যদিকে আমার লাভ লস পোর্টফোলিও দেখতে চাইলে কিছু শর্ত ডিটেলস ভিডিওতে পাবেন ইনশাল্লাহ আছে, আর জানতে ভিডিওটা ভালোভাবে দেখেন। অর্থাৎ এই ভিডিওগুলোতে কিন্তু সবসময় বলে দিই যে কী করতে হবে না করতে হবে, আর যারা আরও আগ্রহ আছে তারা কল করেন। আজকের ভিডিওতে আমি বলবো পিটিজি কোর্সের মূল উদ্দেশ্য স্বাধীন, স্বনির্ভর, শিক্ষিত, প্রফিটেবল তৈরি করা। অর্থাৎ আপনি অন্যের সিগন্যালের উপরে, ফান্ড ম্যানেজের উপরে যাতে নির্ভর না করতে হয়, আপনি যাতে নিজেই সিগন্যাল বুঝতে পারেন, নিজের ফান্ড নিজে ম্যানেজ করতে পারেন, সেই জিনিসগুলো শেখানোই কিন্তু পিটিজি কোর্সের মূল উদ্দেশ্য। পিটিজি কোর্সে বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু লেসন গাইড দেওয়া হয়। অনেকে প্রশ্ন করে পিটিজি কোর্সে কী শিখবো, কী টপিক থাকবে, আমরা ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এগুলো থাকবে কিনা, এগুলো আসলে আমি ফ্রি দিয়ে দিই। এগুলো পিটিজিতে ছিল, পিটিজি কোর্সে 2016-17 সালে যে কোর্সগুলো 20,000, 30,000, 35,000 টাকা ছিল, সেই কোর্সগুলোর সব ভিডিও, পেইড কোর্সের ভিডিও আমি এখন ফ্রি দিয়ে দিই, কারণ ওগুলা এখন আর আমি করাই না। এখন আমি সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ, তারপরে স্মার্ট মানি, অ্যাডভান্স বাইসেল সেট আপ, পিটিজি 2-3 সেই বিষয়গুলো করে, পিটিজি 2-3 কী সেই বিষয়গুলো আমরা দেখব আজকের ইয়েতে। আর আপনারা যদি ফ্রি জুম ক্লাসে অংশগ্রহণ করতে চান, যে নাম রেজিস্টার করে মেসেজ করতে পারেন, মোবাইল করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আমি একটু দেখি আমাদের ভিডিওটা রেকর্ডিং কেমন হচ্ছে। অনেক সময় কথা বলতে বলতে পরে দেখা যায় যে ভিডিও রেকর্ড হয় না। তো আমি আগেই বলছি যে আজকে ভিডিওটা শুধু বেশিরভাগ কথাবার্তা থাকবে, যাদের অনেক কিছু জানার বোঝার থাকে তারা, তো তাদের জন্যই আর কি, যারা কোর্স করতে চায়, আমার কাছে করতে চায়। হ্যাঁ, তো পিটিজি কোর্সের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা, এগুলো আপনারা পজ করে পড়ে নেবেন। আমি কাউকে প্রফিটেবল করার জন্য কিন্তু কোর্স অফার করি না। আমি প্রফিটেবল হওয়ার জন্য যা যা দরকার সব গাইড দিই, শিখাই, লেসন দিই। কারণ আপনি যদি আমার কথা না শুনেন, আপনি যদি গাইড না শুনেন, আপনি কিন্তু প্রফিটেবল হইতে পারবেন না। পরিশ্রমটা করতে হবে আপনাকে। আপনি আমার কাছে, আমি যে কোর্স দিব, সিলেবাস দিব, টপিক দিব, সেটা সুলানা বুঝে নেবেন যে আমি বুঝাইতে পারি কিনা, আমি শিখাইতে পারি কিনা। আলহামদুলিল্লাহ, আমার কোনো স্টুডেন্ট কোনোদিন বলতে পারে নাই যে আমি বুঝাইতে পারি না, শিখাইতে পারি না, কারণ সেটা বলার কোনো অবকাশ নাই। আমি এখন সব ভিডিও করে রাখি, রেকর্ড করে রাখি, এবং সব কিছু স্ক্রিনশট রেখে দিই যে আপনি বুঝছেন, মানে আপনার যারা কোর্স করে তারা যে বুঝছে সেটার একটা প্রমাণ থাকে, সেটাও আমরা একটু পরে দেখব। আচ্ছা,
তারপরে আপনারা একজন ফেসবুকে প্রফিট কোশ্চেন করছিল বা একটা পোস্ট করছিল, আপনারা প্রফিট করবেন কিভাবে ভাই? বিশ্বের বড় বড় ইনভেস্টর, উন্নত দেশের লোকজন, সে মানুষকে অনেক স্বপ্ন দেখাচ্ছে, এই 10 লাখ টাকা ঘরে বসে কামাই ফেলবে, এই করবে সেই করবে। শেয়ার বাজার দেখছেন আপনারা এই গ্রুপে, এটা দেখেন, পজ করে পড়েন, তো 50 লাখ টাকায় 5 লাখ টাকায় হয়ে যাবে, মানে নানান ধরনের, মানে খালি প্রফিট আর প্রফিট। কিন্তু আমি তাকে একটা প্রশ্ন করলাম যে ভাইজান আপনার কথা সব মেনে নিলাম, সাথে এটাও বলেন ফরেক্সের 96% লুজার। এগুলা কিন্তু কেউ বলতে চায় না, শুধু চটকদার বিজ্ঞাপন, তারপরে আপনার এত পার্সেন্ট লাভ, অত পার্সেন্ট লাভ, এত পিপ লাভ, এগুলা কিন্তু দেখে আপনারা লাফালাফি করেন। আসল কথা হলো আপনি কি দেখবেন, একটা মানুষের রেগুলার অ্যাক্টিভিটিস দেখেন, সে কত সময় আছে দেখেন, অথবা সে ট্রেড করে কিভাবে করে, তার স্ট্র্যাটেজি, তার যে বিষয়গুলো সেগুলো আপনি শিখতে চান কিনা, সেগুলো আপনার সাথে ফিট করবে কিনা, স্যুট করবে কিনা, আপনার সাইকোলজির সাথে, আপনার এডুকেশনের সাথে আপনার ভালো লাগে কিনা, সেই জিনিসটা জানার চেষ্টা করে। শুধু এইসব চটকদার বিজ্ঞাপন দেখে কোনো লাভ নাই, এটা আমার ধারণা। আচ্ছা, আমি যখন বলি যে ফরেক্সে আমি আসার আগে স্টকে ছিলাম, তার একটা এভিডেন্স, এই যে পোর্টফোলিও 12, 19, 11, অর্থাৎ 2011 সালের, আর এই যে অ্যাপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড এই এখন, তখনও আমি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিন্তু ট্রেড করতাম ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং আপনারা শুনে অবাক হবেন যে তখন স্টক এক্সচেঞ্জে টেকনিক্যাল অ্যানালাইসিস করা নিষিদ্ধ ছিল। একসময় আমরা আন্ডারগ্রাউন্ডে করতাম, 2008-9 সালে 10 সালে আমরা আন্ডারগ্রাউন্ডে টেকনিক্যাল অ্যানালাইসিস করতাম। পরে যখন 2010-এ যখন বাজার ধস হয়ে গেল, স্ক্যাম হইলো, তখন তারা আবার টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড করতে বলে। এগুলো আসলে খুব ভণ্ডামি। আর আমরা জানি যে আমাদের আওয়ামী লীগ আমলে কী হয়েছে 1996 সালে এবং 2010 সালে, এবং তারপরেই কিন্তু আমি চলে যাই ফরেক্সে আরও বড় জায়গায়। তো এবং আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং সেভাবে ট্রেড করতেছি। এবং আমি যদি ভালো না থাকতাম তাহলে কিন্তু 2010-এর পরের থেকে বা 2008-9 থেকে আমি কিন্তু ফরেক্স নিয়ে নাড়াঘাটা করি, এবং 10-11 থেকে আমি রেগুলার ফরেক্স নিয়ে আসি। ফরেক্স ফ্যাক্টরিতে 2012-তে জয়েন করি এবং 2015-16-তে আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করি। 16-তে আমরা একটু পরেই দেখবো আমরা ইউটিউবের চ্যানেল, ভিডিও, এগুলার রিপোর্টগুলো। তো তখন তো এই এক ভাই যে জিজ্ঞেস করছে যে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে কী করব, তাকে আমি সেই উত্তরটা দিচ্ছি, তাদেরকে আমি প্রমাণসহ উত্তর দিচ্ছি যে এই বাজারটা কতটা ম্যানিপুলেটেড এবং নষ্ট একটা বাজার, এবং এই বাজারে যারা কাজ করে তারা সবাইকে মূর্খ মনে করে। আমি কিন্তু অনার্স, মাস্টার্স, MBA করা, তারপরেও আমি এই বাজারে আমি আমার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার পরও অ্যাপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড সবার মতো আমাকে কিন্তু একটা মূর্খ মনে করে আমার টাকাগুলা চুরি করছে, খায় ফেলছে। এবং সেটা তারা যে খায় ফেলছে তাদেরকে আমি বারবার মেইল করছি। এই দেখেন 2019 সালে আমি মেইল করছি, 18 সালে মেইল করছি, 17 সালে মেইল করছি যে আমার হিসাবটা শূন্য হইলো কীভাবে। একটা ঢাকা এক্সচেঞ্জে আমি 2010 থেকে আপনাদের হিসাবদারি, তারপরে আমার অ্যাকাউন্ট কিভাবে শূন্য হয়ে গেল আমার সাইন ছাড়া, আমার স্বাক্ষর ছাড়া, তারা কিন্তু কোনো উত্তর দেয় নাই, আজ পর্যন্ত কোনো উত্তর দেয় নাই। ঠিক আছে, এখানে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমার অনেক ক্ষতি হয়েছে, অনেক অসুস্থ হয়ে গেছি আমি, তারপরেও তারা কিন্তু কোনো উত্তর দেয় নাই, আজ পর্যন্ত উত্তর দেয় নাই। আজকেও আমি একটা মেইল করছি তাদেরকে, কিন্তু তাদের সেই সাহস কিন্তু নাই। অ্যাপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেডের মতো অনেক চোর, অনেক খারাপ এইগুলা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের হয়ে গেছে, এবং এদের কাজ হইলো যে আপনাদেরকে লুট করে নেওয়া, এবং লুট করে নিয়ে তারা আপনাদেরকে পথের ফকির বানিয়ে দেবে। কিন্তু তাদের কিছু যায় হবে না, আপনি মারা যান, আপনি আত্মহত্যা করেন, আপনি যাই করেন, তারা আবার নতুন পায়ে যাবে। আর যারা এখনও ঢাকা স্টক এক্সচেঞ্জে আছে, কেন আছে, কি আছে, অবশ্যই থাকতে হবে। একটা দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের যদি শক্তিশালী হয়, একটা ভালো বাজার হয়, দেশের অর্থনীতি ভালো হবে, দেশের উন্নতি হবে। একটা দেশের উন্নতির জন্য, অর্থনীতির উন্নতির জন্য একটা স্টক এক্সচেঞ্জ খুবই জরুরি। একটা শক্তিশালী স্টক এক্সচেঞ্জ, একটা ভাইব্রেন্ট স্টক এক্সচেঞ্জ, যেখানে সবাই ট্রেড করবে, অনেস্টলি ট্রেড করবে, কেউ অন্যায় করলে তার শাস্তি হবে। আমি কিন্তু কোনো অশিক্ষিত মূর্খ না, এবং স্টক এক্সচেঞ্জের বিরুদ্ধে আমি না, হ্যাঁ, শেয়ার বাজারের বিরুদ্ধে আমি না, কিন্তু আমি একটা সুন্দর শেয়ার বাজার, একটা টেকনিক্যাল ফান্ডামেন্টাল নির্ভর শেয়ার বাজার, এবং একটা গ্রোথ থাকবে, যেখানে শিক্ষা, লেখাপড়ার দাম থাকবে, যেখানে মানুষ আসবে, করবে,
সেরকম একটা শেয়ার বাজার আমি স্বপ্ন দেখি। শেয়ার বাজারের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, আমার কথা হলো চোরদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, যারা আমাদেরকে স্ক্যাম করছে। একটা সরকার যখন মানুষকে লোভ দেখায় একটা বাজারে নিয়ে যায়, তারপরে তাদের সব কিছু লুটে নেয়, তাকে স্ক্যাম করা বলা হয়। সেগুলো কিন্তু 1996 সালে এবং 2010 সালে হয়েছে। এখন আশা করি নতুন সরকার আসবে, অথবা এখন ডক্টর ইউনূস সাহেবের সরকার, তারা হয়তো ভালো কিছু করবে, সেটা আমি আশা করি। এবং আমি আশা করি যে অ্যাপেক্স ইনভেস্টমেন্টের সাথে আমি অলরেডি যোগাযোগ করা শুরু করছি, তারাও আমার এই প্রশ্নটার উত্তর দিবে। অথবা যারা আপনার ভিডিওটা দেখতেছেন, যে আমাকে কোনো পরামর্শ দিতে পারেন কি না। আমার সমস্ত হিস্ট্রি আছে, যে আমি তাদেরকে সেই সময় যখন মানুষ টেকনিক্যাল ফান্ডামেন্টাল করেন, আমি টেকনিক্যাল ফান্ডামেন্টাল করে সেই সময় লস রিকভার করে তাদেরকে আমি একদিনে একটা বিরাট অঙ্কের টাকা ফেরত দিই, এবং তার প্রমাণ আছে। আপনি জানেন যে পোর্টফোলিও থাকে ইয়েতে, তো তারপরেও কিন্তু তারা সেটাকে অস্বীকার করে। এখন পর্যন্ত তাদের সাথে আমার এই লড়াইটা চলতেছে। তারা আমার সই স্বাক্ষর কোনো কিছু ছাড়াই সব কিছু তাদের নিজের ইচ্ছা মতো বেচা বিক্রি করছে, এবং যখন লস হয়েছে সেই লসের জন্য সম্পূর্ণ আমার ঘাড়ে দিয়ে অ্যাকাউন্টটা শূন্য করে দিয়েছে। একটা অ্যাকাউন্ট শূন্য হবে কেন? একটা স্টক এক্সচেঞ্জে 10 বছর 20 বছর একটা দেশ যতদিন থাকবে, একটা স্টক এক্সচেঞ্জের আপনি 10 টাকার শেয়ার কিনছেন বা 1 লক্ষ টাকার শেয়ার কিনছেন, সেটা 10 টাকা হয়ে যেতে পারে, কিন্তু একটা কিছু থাকতে হবে। শূন্য হবে কেন? সেটার জবাব সরকার দিতে হবে, অথবা প্রতিপক্ষ দিতে হবে। কেন একটা মার্কেট, একটা বাজার শূন্য হয়ে যাবে? এর জন্য দায়ী কে? আচ্ছা, আর ডেইলি ফরেক্স পিটিজি গুগলে সার্চ দিলে আলহামদুলিল্লাহ গুগল মামা আমাকে চিনে, এবং ইউটিউবও আমাকে চিনে। তো আপনি গুগলে কী আছে, ইউটিউবে কী আছে, ফরেক্স পিটিজিতে কী আছে, সব কিছু আপনারা পেয়ে যাবেন। আপনারা সার্চ করেন, রিসার্চ করেন। এই যে 2016 সালের পোস্ট, এখানে আমি কিন্তু তখনই বলছি, যারা পোর্টফোলিও দেখতে চায় তারা আমার সাথে ট্রেড করতে পারবে, তারা আমার সাথে পোর্টফোলিও দেখতে পারবে, ট্রেড করতে পারবে। সব কিছু এখানে স্পষ্টভাবে বলা আছে যে কীভাবে ট্রেড করবেন, কীভাবে আমার সাথে পোর্টফোলিও দেখতে পারবেন। ঠিক আছে? কারণ আমি ফ্রি পোর্টফোলিও দেখায় বাহাবা নেওয়ার জন্য কোনো আমার আগ্রহ নাই। আমার পোর্টফোলিও দেখতে হলে আপনি আমার কোর্স করতে হবে, অথবা আপনি সরাসরি যদি আমার পোর্টফোলিও দেখতে চান, আমার সাথে ট্রেড করতে হবে, ট্রেডিং রুমে আইসে আমার সাথে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, আমার পিটিজি শিখতে হবে, দেন আপনি আমার ট্রেডিং বা পোর্টফোলিও দেখতে পারবেন। আমার প্রফিট লাভ দেখে কোনো আপনার লাভ হবে না। আপনার এডুকেশন আর ট্রেডিং দুইটা আলাদা জিনিস। যারা ফান্ড ম্যানেজ অফার করে, সিগন্যাল অফার করে, তাদের কাছ থেকে 16 আনার উপর 18 আনা ট্রেডিং আপনারা দেখে নেবেন যে সে ট্রেড করতে পারে কিনা, প্রফিট করতে পারে কিনা। আমি ট্রেড করতে পারি কিনা, প্রফিট করতে পারি কিনা, সেটাও আপনার দেখার অধিকার আছে। কিন্তু কখন? যখন আপনি পিটিজি শিখবেন, জানবেন, বুঝবেন আমি কীভাবে ট্রেড করি, কীভাবে স্টপ লস দিই, কীভাবে এন্ট্রি করি, তখন সেটা আপনার জন্য ফ্রুটফুল হবে। এবং এই যে 2019 সালে সেটাও আমি দিচ্ছি, যে একজনের সম্বন্ধে সার্চ করেন, রিসার্চ করেন, জানেন, বুঝেন, তারপরে এই যে পজ করেন, পড়ে নেন যেখানে কী লেখা আছে, সব বলা আছে। তারপরে আপনারা যারা কোর্স করছেন, টেস্ট করছেন, ওই টাকাকে কি নিজে আয় করতে পারবেন না? ইউটিউবে, গুগলে সব কিছু পাওয়া যায়। তারপরে কেন শিখতে হবে? এই সে নানান ধরনের ট্রেডিং কি, মেন্টর কি, সেটাই সে বুঝে না, অনেকে বুঝে না। হ্যাঁ, তাকে আমি কিন্তু উত্তর দিচ্ছি যে ভেরি গুড, আসেন আমরা হেলদি ডিসকাশন করি। কী ধরনের ডিসকাশন করব? কীভাবে পোর্টফোলিও তৈরি করব, কীভাবে ট্রেডফোলিও কি জরুরি, নাকি আপনার কার্যবলী দেখা জরুরি? আপনি দেখেন এখানে লেখা আছে। ভেরি গুড, আসেন আমরা হেলদি। আচ্ছা, প্রশ্নটা কী ছিল সেটা আমরা একটু দেখি। আপনি যার কোর্স করছেন সে কি নিজে ট্রেড করে ওই টাকা আয় করতে পারতেন না? অর্থাৎ যারা ট্রেড করে বা যারা কোর্স অফার করে, তারা সবাই মানে শুধুমাত্র টাকার জন্য। আসলে ভাই বিষয়টা তা না। যারা ট্রেডিং করে এরকম আপনি দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ আপনি পেয়ে যাবেন, কোটি পেয়ে যাবেন। আপনি শিখাইতে পারে, প্রমাণ দিতে পারেন, কয়জন আছে হাতে গোনা যারা শিখাইতে পারে, প্রমাণ দিতে পারে? তখন এই বিষয়গুলো কিন্তু আপনারা এখানে বলা আছে। এবং যারা সিগন্যাল দেয়, কোর্স করায়, তাদের মধ্যে কিন্তু আলাদা একটা ডিফারেন্স আছে। এবং যারা শুধু ট্রেড করে তাদের ভিতরে ডিফারেন্স আছে। এখন যারা শিখাবে, অফার করবে, তার তো সবই তো আপনি ইউটিউবে, গুগলে আছে। তারপরে কেন মেন্টর লাগে, গাইড লাগে? সেটার উত্তর আমি দিচ্ছি। ভেরি গুড, আসলে আমরা হেলদি ডিসকাশন করি লজিক্যালি। হ্যাঁ, অবশ্যই ট্রেডার হতে হবে, ট্রেডিং জানতে হবে, প্রফিট করতে জানতে হবে, এটা মাস্ট। কিন্তু শুধু আরেকজনের লাভ, লস, প্রফিট, মাইএফএক্স বুক, পোর্টফোলিও যে শিখতে চায়, তার কী কাজে লাগবে? এই উত্তরটা আপনারা, যাদের এই ধরনের মন মানসিকতা যে শুধুমাত্র পোর্টফোলিও বা অন্য আরেকজনের লাভ লস দেখতে হবে কোর্স করার জন্য, তাদের কাছে আমার প্রশ্নটা সব সময়। আমি কিন্তু বলছি যে আপনি প্রফিট করেন, আপনি আসেন, দেখেন, তার জন্য আপনার কোর্স করতে হবে, তাকে জানতে হবে, বুঝতে হবে। আমি কিন্তু ট্রেডিংয়ের জন্য কখনোই সিগন্যাল দেই না,
এবং ফান্ড ম্যানেজ করি না। তো আমি যেহেতু সিগন্যাল দিই না, ফান্ড ম্যানেজ করি না, এডুকেশন, তাহলে আপনি এডুকেশন সম্বন্ধে জানেন। আর যাদের ট্রেডিং সম্বন্ধে আগ্রহ আছে তারা আমার সাথে আসে, ট্রেড করেন, এবং ট্রেড করার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পালন করেন। শর্তগুলো কি? শর্তগুলো হলো আমার কোর্স করতে হবে, কোর্স করার পরে আমার সাথে ট্রেড করতে হবে। আর আপনি যদি সরাসরি ট্রেড করতে চান তারপরেও আমার কোর্স ফিটা দিয়ে আমার সাথে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে প্রফিট শেয়ার করতে হবে, প্রফিট শেয়ার করে ট্রেড করতে হবে। কারণ আমি শুধু শুধু আমার সময় দিব না, শুধু শুধু আমার এগুলা করার কোনো আগ্রহ নাই, এটা আমি পরিষ্কার করে দিলাম। আর যারা ট্রেডার শিখতে চাইবে অথবা পারবে, তারা যারা প্রফিটেবল, তারা যে আপনার সাথে ট্রেড শিখাবে তার কি কোনো গ্যারান্টি আছে? অথবা সে শিখাতে পারবে, বোঝাতে পারবে, তার কি কোনো নিশ্চয়তা আছে? আসলে এই বিষয়গুলো আপনাদের চিন্তা করার দরকার আছে। এখন তাহলে আপনি কি করবেন? আপনি পোর্টফোলিও দেখলেন, কিন্তু আপনি যে ভালো পোর্টফোলিও আছে, ভালো ট্রেড করে কিন্তু ভালো শিখাইতে পারে না। তাহলে আপনার দেখতে হবে সে কত সময় আছে, তারপরে সে কি অল্প সময়ের জন্য আসছে আপনাকে ধোকা দেবে, টাকা পয়সা নিয়ে চলে যাবে, নাকি সে অনেক সময় ধরে আছে, তার একটা রেপুটেশন আছে, তার কোনো স্ক্যাম করার, প্রতারণা করার কোনো প্রমাণ নাই, এরকম কারোর কাছে আপনি শিখবেন। অথবা যে শিখাইতে পারে, যে দীর্ঘ সময় ধরে শিখাইতেছে। আমি কিন্তু 2016-17 সাল থেকে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত শিখাইতেছি, এবং এটা আমার একটা আনন্দের জায়গা। এডুকেশন আমার একটা আনন্দের জায়গা। আমি কাউকে যদি শিখাইতে পারি, বুঝাইতে পারি, সেটা আমার একটা আনন্দের জায়গা। তাহলে 96% লুজার, তার শিখার পরেও 96% লুজার। এখন সে যদি সেই শিখাটাকে কাজে লাগাইতে না পারে, তাইলে আমি তো সেখানে কিছু করার নাই। আমি শিখাইতে পারি কিনা সেটার প্রমাণ কিন্তু আমি রাখিয়ে দিই আমার ভিডিওতে, আমার সব জায়গায়। আমি একটা ক্লাস করাই, টাস্ক দিই, সেই প্র্যাকটিস করাই, সেই প্রশ্নগুলো আমি কিন্তু করি, যে টপিকগুলো, সিলেবাসগুলো তারা বুঝতে পারছে কিনা। তখন সেইভাবে তারা উত্তর দেয় যে যার আমরা বুঝতে পারছি, জানতে পারছি। কেউ যদি বুঝতে জানতে না পারে, তাকে আমি যতক্ষণ না বুঝো ততক্ষণ বোঝাই, এবং সে যে বুঝতে পারছে সেটার একটা টেস্টিমনি, একটা সার্টিফিকেট, একটা স্বীকৃতি কিন্তু আমি রেকর্ড করে রেখে দিই। কারণ এটা আমার একটা নেচার, যে আমি সব কিছু স্বচ্ছ থাকবো। যে কেউ বলুক যে আমি শিখাইতে পারিনি, আমি সাথে সাথে আমার রেকর্ড আছে যে আমি ক্লাস করাইছি, টপিক বুঝাইছি, সিলেবাস করাইছি, এবং সে সেই ক্লাসে উপস্থিত থাকলো, যদি থাকে। এখন সে যদি উপস্থিত না থাকে, ক্লাস না করে, সেটা তো আমার কিছু করার নাই, যে আমি ওই দিন ছিলাম, কিন্তু তাহলে আমাকে বলতে হবে, তখন আমি তাকে বুঝাই দিব। আচ্ছা, তারপরে অনেকে দেখবেন যে 100-200% লাভ, প্রফিটের স্ক্রিনশট দেয়, এগুলো দেখে কিন্তু অনেকে লাভ দেয়। হ্যাঁ, এখন আমরা দেখতে পাইতেছি যে তারপরে সবাই কান্নাকাটি করে, স্যার আমার লাখ লাখ টাকা আমার নষ্ট করে ফেলছে। কদিন আগে এরকম একজন আমার কাছে আসছে যে একদিনে $1700 সে লস করে ফেলছে। তাকে ফান্ড ম্যানেজ করতে দিয়েছে, একদিনে $1700 লস করছে। আমাকে সে স্ক্রিনশট দিছে, প্রমাণ দিছে। আমি তার নাম বলবো না বা প্রমাণ দিব না, কারণ যতক্ষণ পর্যন্ত সে আমার বিরুদ্ধে না যাবে আমি তাকে সেটা এক্সপোজ করব না। এইটার উদ্দেশ্য হলো, অনেকের নাম থাকে আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে। এখন অনেকে আমার নাম ভাঙায়, অনেকে আমার ভিডিও বিক্রি করে, কোর্স বিক্রি করে। এখন আমার ফ্রেন্ড লিস্টে আছে, তার মানে আমি তার সাথে জড়িত। আমি এডুকেশনের বাইরে কোনো ধরনের কোনো কিছু করি না এবং করব না এখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে আমার সাথে না আসবে। আচ্ছা ভাই, আপনার তো চিন্তাটাই ঠিক নেই। আমরা ওটা যে উত্তরটা দিছিলাম, মেন্টর এবং ট্রেডিং, অর্থাৎ ট্রেডিং এবং মেন্টরশিপ দুইটা আলাদা জিনিস। মেন্টরের কাজ শিখানো, জানানো, গাইড দেওয়া, তার কাজ কিন্তু প্রফিটেবল করে দেওয়া না। ভাই আমার কথা একটাই, আমি ফ্রি কাউকে মজা দেখানোর জন্য, শো অফ করার জন্য কিছু করতে রাজি না। যারা আমার পিটিজি শিখবে, কোর্স করবে, তারা অবশ্যই আমার সাথে ট্রেড করতে পারবে। আমার লাভ, লস, এন্ট্রি সব তাদের দেখার ইচ্ছা হলে দেখতে পারবে, কারণ সে তখন আমার পিটিজি বুঝতে পারবে, কেন বাই সেল, ট্রেড এন্ট্রি নেওয়া হচ্ছে, এভিডেন্স কি, কনফ্লুয়েন্স কি, অথবা ট্রেডিংয়ের প্রফিটের লসের কারণ কি। সব প্রফিট হবে এটা তো কথা না, লস হবে, কেন লস হলো সেটাও তাকে জানতে হবে। আমার কোনো হাইড অ্যান্ড সিক নেই, আমার পিটিজি ফ্যামিলি মেম্বারদের জন্য সব কিছু স্বচ্ছ। অর্থাৎ আমি আমার পোর্টফোলিও দেখাইতে চাই না, সেই জন্য এত কথা বলি, এইটা কিন্তু আমার জন্য একটা মানে অপবাদ। আমি আপনাকে এখনই বলতেছি, যার ইচ্ছা আপনি আমার কোর্স করবেন, আমার সাথে ট্রেড করবেন, তার জন্য শর্ত আছে, শর্ত পালন করবেন, সিম্পল। আচ্ছা, এটা সৌরভ ম্যাক্স আমাকে খুব সুন্দরভাবে বলছে, আমি সেটার জন্য শেয়ার করলাম। আমি হচ্ছে ট্রেডিং সাইকোলজির উপর একটা দিছিলাম। আচ্ছা, মিজান ভাই একটা স্মার্ট মানি এবং
ইয়ের মধ্যে পার্থক্য খুব সুন্দর একটা ইয়ে করছিল, তখন আমি এই উত্তরটা দিছিলাম যে ভাই চমৎকার লিখছেন, ধন্যবাদ। আপনি জানেন 2016-17 স্মার্ট মানি বলতাম, তখন এইটা জানতোই না অনেকে, এখন কে কত জানে এটা নিয়ে লড়াই। আর এখন আমি 2-3 বছর সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ নিয়ে কাজ করি, কিন্তু এইটা অনেকে জানে না, বুঝতে চায় না। আর আমার জানা মতে ফুল কোর্স আমি ছাড়া কেউ অফার করে না, আমার ভুল হতে পারে, আমার জানা নেই। অর্থাৎ কেউ যদি সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ বাংলায় ফুল কোর্স অফার করে সেটা আমার জানা নেই। আমি এটা তাহলে এই জন্য আমি বলছি, আসল কথা আমি চাই সবাই জানুক, শিখুক, কিছু মনে না করলে সামান্য অভিজ্ঞতা অ্যাড করতে চাই। আসলে আমি অনেক সময় অনেক ধরনের কথা বলি, সেই কথাগুলো অনেকে বুঝতে পারে না, সেটা আমি এই পোস্টে বলছিলাম। তো সেই পোস্টটা আমি এখানে শেয়ার করলাম এই কারণে, যাতে আপনারা এই প্রশ্নগুলো যাদের মনে আছে যে এই বিষয়গুলো কি, নোরা বাইস্ট্রাকে, মানসুর সাফারিকে, অথবা সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ, এগুলা কি কোনো পার্থক্য আছে কি না, সেই জিনিসগুলা, অর্থাৎ কে আগে কে পরে, সাপ্লাই ডিমান্ড আগে না ওয়াইকফ আগে। আচ্ছা, তো আমার কাছে ওয়াইকফ সাহেবকে সবচেয়ে বেশি এগিয়ে রাখতে চাই। কেন তা বলতে, আমি আমার 12 বছর সাপ্লাই ডিমান্ড, প্রাইস অ্যাকশন, স্মার্ট মানি, আইসিটি, নোরা বাইস্ট্রা, মানসুর সাফারি, রিড দ্য মার্কেট, মোহাম্মদ বাহা, জুলকিফলি লেখাপড়া করতে গিয়ে যা বুঝলাম, এই যে নামগুলো বললাম, এই নামগুলোর সম্বন্ধে আপনারা সার্চ করেন, রিসার্চ করেন, এরা কি করে না করে আপনারা ফ্রি শিখেন, ইউটিউবে সব আছে। কিন্তু এরা এক একজন এক একটা আলাদা কোর্স, এই কোর্সগুলোর থেকে আমি মেইন আসল যে বিষয়গুলো ভাল লাগে, আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, আপনার কাছে অন্য কিছু ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে যা ভালো লাগছে সেই জিনিসগুলো আমি আমার পিটিজিতে নিয়ে আসছি। পিটিজি আমার আইডেন্টিটি, পিটিজি আমার সন্তানের মতো, পিটিজি আমার নিজের সৃষ্টি, যেটার মধ্যে এই বিষয়গুলো ইনক্লুড থাকে। অর্থাৎ অল্প কথায় স্মার্ট মানি এবং সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ, সাথে ফিবো সিক্রেট, এবং এখন মালয়েশিয়ান এসএনআর, এই বিষয়গুলো আমি যুক্ত করছি, এবং কীভাবে শ্যুট করে, কীভাবে অ্যালাইন করে একটার সাথে আরেকটা অ্যাপ্রিসিয়েট করে সেই জিনিসটা শিখে, অর্থাৎ কীভাবে এত কিছু শিখে একসাথে ট্রেড করা যাবে, কাজে লাগানো যাবে, সেইটা আমি আমার পিটিজি কোর্সে শিখাই। তো আচ্ছা, তো যে ওয়াইকফ সাহেবকে আমি আগে রাখবো, কারণ ওয়াইকফ সাহেব 1872 সালে তার জন্ম এবং 1934 সালে সে মারা যায়, এর ভিতরে কিন্তু সেই বিষয়গুলো বলে গেছে। আর এখন তার 100-200 বছর পরে স্মার্ট মানি, সাপ্লাই ডিমান্ড, অথবা প্রাইস অ্যাকশন, অথবা এইটা সেইটা নানান নামে কিন্তু চলতেছে। তো সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে বলার চেষ্টা করছি, যে দেখেন বিহাইন্ড দ্য কার্টেন মার্কেট অপারেটর, সেখানে সে ওই 19 শতকে বলে গেছে, 1900 শতকে, আর এখন পরবর্তীতে সেইটা এসে হয়েছে কি, যে স্মার্ট মানি। আচ্ছা, হেজব্যান্ড ওয়াইকফ সাহেব সেলিং ক্লাইম্যাক্স, আপথ্রাস্ট অথবা স্প্রিং, সেটা কিন্তু 1900 সালে বলে গেছে, ঠিক আছে। 1834 জন্ম, 1934 মারা গেছে 1872 পরে, সেই সময়টার কথা বলতেছি। এখন আমরা 1990 অথবা 2000 বা 2025 এসে আমরা দেখতেছি লিকুইডিটি সুইপ, পুল, ভয়েড, এমডি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, অর্থাৎ সব কিছু কিন্তু আগে সাপ্লাই ডিমান্ডের ভিতরে ওয়াইকফ সাহেবের অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, মার্কেট সব বলে গেছে। তাই এই বিষয়গুলো যদি আপনি না জানেন, না বুঝেন, তাইলে আপনি এই বিষয়গুলো কিভাবে বুঝবেন? আর যে জনক, তাকে আমি আগায় রাখতে রাজি। তো আমি আজকে বিষয়টা বড় হোক আপনারা দেখেন, তারপরেও আপনারা অনেক উত্তর পাবেন। মিজান ভাইয়ের পোস্ট যেটা ছিল সেটা এখানে করছি। তারপরে অনেক সময় আমি অ্যানালাইসিস করার সময় অনেক ধরনের সংক্ষিপ্ত ওয়ার্ড ব্যবহার করি, সেই ওয়ার্ডগুলো অনেকে জানতে চায়, বুঝতে চায়। তো সাইফুল্লাহ সালমান, সে আমাকে প্রশ্ন করছিল এসএসআর গ্যাপ, এসএনআর, ডিএম, ইজি, বিএসপি, এমএন, ডাব্লিউকে, বিডাব্লিউ, ওএফজে, ডে, পিজেড4, এইগুলার মানে কি? হ্যাঁ ভাইজান, আমার অ্যানালাইসিস শেয়ার করি, মানে বাইসেল কি হতে পারে, সেইটা কোথায় কি লজিক, আপনি আপনার ট্রেডিং আপনার শ্রেণী অনুযায়ী করবেন, এবং এর মানে কি এখানে বলা আছে, আপনারা পজ করে পড়ে নেবেন। আমি আসলে যদি পড়তে থাকি তাহলে কী হবে জানেন, আমার ভিডিওটা 1-2 ঘন্টা লম্বা হয়ে যাবে, আর আপনার যত ভিডিও লম্বা হয় তত কিন্তু আপনারা বিরক্ত হইতে থাকেন। তারপর এসএসআর মানে সিগনিফিক্যান্ট support and resistance. This is not traditional support resistance, এটা ট্রেডিশনাল সাপোর্ট রেজিস্ট্যান্স না। গ্যাপ এসএনআর লাইক ডাবল মারু অর হিডেন বেস, এটা ডিএম, এটা মালয়েশিয়ান একটা টার্ম। হ্যাঁ, মানসুর সাফারি, নোরা বাইস্ট্রা, তারা এটা ব্যবহার করে। রিড দ্য মার্কেট এখানে আছে। তারপর ইজি মানে অ্যাঙ্গেলফিং, ইএফ মানে অ্যাঙ্গেলফিং ফেল, এই সব কিছু এখানে আমি ব্যাখ্যা করে দিছি। আরও অনেক কিছু আছে, সব কিছু তার সম্ভব না ব্যাখ্যা করা। তারপরে তিনি আমাকে ধন্যবাদ দিছে যে বর্তমানে আমাদের দেশ অধিকাংশ ট্রেডার ইউটিউব থেকে, আইসিটি থেকে, এসএমসি, ওয়াইকফের সকল বেসিক শিখে নিচ্ছে, তারপরেও কিন্তু মেন্টর গাইডের দরকার আছে, এবং আপনি যেটা বুঝাই দিচ্ছেন সেই জন্য ধন্যবাদ।
তো আমি সেটা বুঝাই দিছি এবং উনি আমাকে ধন্যবাদ দিছে। আর এই ফরেক্স প্র্যাকটিসে আমার এই যে এখানে আছে আমার কত পিপ কত প্রফিট সেটাও এখানে আছে, এবং এখন 10 লক্ষের উপরে মেম্বার আছে এবং সারা পৃথিবীতে 722 জনকে রেড ফ্ল্যাগ দিছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে আমার সেই রেড ফ্ল্যাগটা আছে, এটা আমার একটা আন্তর্জাতিক সম্মান স্বীকৃতি, এবং আমি কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে ইউটিউবে 341টা ভিডিও আছে এবং এখানে আপনি সব পাবেন, এবং ওল্ডেস্ট 8 বছর আগে 2019 সালে, সেটা আরও আগে আমি ভিডিও করছি, 2016 সালের থেকে আমি ভিডিও করি। এই যে দেখেন জুলাই 2016। তো এগুলা, তারপরে স্মার্ট মানি পিটিসি প্রাইস কত সেটা আমরা একটু দেখবো। আসলে আমরা এখন একটু দ্রুতই যাই, নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আমরা একটু দেখি কত সময় হয়েছে। আপনারা তো আবার বেশি সময় হলে বিরক্ত হন, আবার প্রশ্নের উত্তর জানতে চান, আমি কোথায় যাব, 30 মিনিট হয়ে গেছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পিটিজি কম্বো কোর্স, এটা প্রথম আমার একটা কম্বো কোর্স। এখানে 2 এবং 3 এই প্রথমবার ফিবো সিক্রেট, সাপ্লাই, ডিমান্ড, ওয়াইক অফ স্মার্ট মানি একসাথে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এই কোর্সটার ফি রাখা হয়েছে 15,000 টাকা। এবং যদি আপনি গ্রুপ করে আসেন অর্থাৎ একের অধিক, অথবা আমি কোনো গ্রুপে আপনাকে নিয়ে যাই, তাহলে 10,000 টাকা। আর আপনি যদি নিজে একা শিখেন অথবা আপনি কোনো বন্ধুর সাথে শিখেন, অর্থাৎ নিজে পার্সোনাল গ্রুপে শিখেন, পার্সোনালভাবে শিখেন আমার সাথে জুমে, সেক্ষেত্রে 15,000। মোবাইল, হোয়াটসঅ্যাপ, বিকাশ এখানে আছে, আপনারা বিকাশ করবেন, আসবেন, এবং অনলাইনে যেদিন আপনার কোর্সে জয়েন করবেন সেদিন থেকেই আপনারা শিখতে পারবেন, ঠিক আছে। এবং আপনারা যদি আরোভাবে আপনি প্রশ্ন করতে চান, জানতে চান, আমার সাথে ফ্রি জুম সেশনে অংশগ্রহণ করতে চান, আপনার সাথে নাম এন্ট্রি করে রেজিস্টার করে আমাকে জানাইলে পরে আমি আপনাকে জানাবো যে কবে আপনি আমার সাথে জয়েন করতে পারবেন, ঠিক আছে। এগুলি সব কিছু এখানে বলা আছে। এখন আমরা আমাদের যে কোর্স, যে সিলেবাস কী আছে, টপিক কী আছে, সেটা আমরা একটু দেখে নেব। এগুলো আসলে অনেক কিছু থাকে, তো আপনি দেখেন এই বিষয়গুলো যদি আপনি না বুঝেন যে হাই কি লো কি, হাই লো কীভাবে হয়, স্মার্ট মানি হাই লো কীভাবে করে, লিকুইডিটি কীভাবে করে, বস টস, আপনি কিচ্ছু করতে পারবেন না। মেন্টরের কাজ কিন্তু আপনার প্রফিটেবল করে না। দেখেন এখানে প্রফিট করে দিবে এই ধরনের কোনো কিছু নাই, আছে নাই, এটা আপনি গুগল করলেই আপনি পাবেন। আচ্ছা, আমার স্টুডেন্টরা যে এখানে ক্লাস করতেছে, এবং এই যে ক্লাস কেমন লাগে না লাগে সব কিছু এখানে তাদের ইয়ে থাকে। আচ্ছা, ক্লাস 1-এ আপনার এই টপিক বা সিলেবাস এটা থাকবে, 2-তে এটা থাকবে, তারপরে 3-তে থাকবে। পজ করে পড়ে নেবেন, আমি লাইন বাই লাইন পড়বো না, অনেক ভিডিওতে পড়ছি বলছি। এই ভিডিওতে আমি দেখাই দিলাম 4 দেখাই দিলাম, 5 দেখাই দিলাম, 6, 7, 8, 9, 10, এবং আরও 2টা থাকবে ফিবো মুসাং, তারপরে ফিবো সিক্রেট মালয়েশিয়ান এবং বিবিএমের উপরে। আর আলাদা আলাদা যদি আপনি পিটিজি 2-3 করেন, সেটা 30,000 হয়ে যাবে হয়তো জানুয়ারির পরে। বা অনেকে রিকোয়েস্ট করতেছে জানুয়ারিতে, নতুন বছরও হয়তো আমি আপনাদের জন্য একটু কন্টিনিউ করতে পারি, সেটা পরে আমি আপনাদেরকে জানাবো। এখন এটা থাকতেছে ক্লাস 2-তে মালয়েশিয়ান, এটা 3, 4, 5, 6। আচ্ছা, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না। আচ্ছা, মালয়েশিয়ান পিটিজি 3 ক্লাস 1-এ এটা থাকবে, 2-তে এটা পজ করে দেখেন কি কি থাকবে, 3-তে থাকবে, পজ করে দেখেন। 4-এর যে টপিক সিলেবাস, 5 নাম্বার ক্লাসের টপিক সিলেবাস, 6 নাম্বার ক্লাসের টপিক সিলেবাস, 7 নাম্বার ক্লাসের টপিক সিলেবাস, এগুলো কিন্তু আলাদা কোর্স, আলাদা যে 3 সেই এখান থেকে আমি বেস্ট বিষয়গুলো বাইসে এখন 12টা নিয়ে আমি পিটিজি 2 এবং 3 একসাথে একটা কম্বো অফার করছি, যাতে একসাথে সব কিছু আপনারা একটা ফ্লেভার পান, বুঝতে পারেন, জানতে পারেন। এরপর যদি আরও আগ্রহ থাকে আপনি আলাদা কোর্স করবেন। ক্লাস 8-এ এটা, ক্লাস 9-এর টপিক সিলেবাস, 10-এর টপিক সিলেবাস, এএমডি, এগুলো ক্লাসের যে ইয়ে থাকে। রিচার্ড ওয়াইকফ, 1873-এ তার জন্ম, 1934-এ তার মৃত্যু, এবং তার যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে ভাঙাই কিন্তু এখন সব কিছু স্মার্ট মানি অথবা অন্য প্রাইস সেকশন নানান কিছু হচ্ছে। এখানে আপনি সব কিছু দেখতে পাবেন, অনেক কিছু। তো আজকে যেহেতু আধা ঘন্টার উপরে ভিডিও হলো, অনেক ধরনের প্রশ্নের আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। সেই জিনিসগুলো আপনারা মিলান, এই যে অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, এগুলো আরও যদি জানতে চান, কি জানতে চান আমাকে জানাবেন, আমি আপনাদেরকে জানাবো। আর হয়তো পরবর্তীতে এই সপ্তাহের অ্যানালাইসিসটাও নিয়ে আসতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।